দেশি লতা দিয়ে দেশি চিংড়ি মাছ রান্না করলে কেমন লাগে বলেন তো? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো লতা দিয়ে কিন্তু আমি বেশ কয়েকবারই চিংড়ি মাছ রান্না করেছি। আর আমার কাছে কিন্তু খুবই মজাদার লাগে এই তরকারিটা। তো বাসায় আসলে কিছুই ছিল না, তো চিন্তা করলাম পাশেই কিন্তু একটা বিশাল বড় কচু ক্ষেত আছে, তো সেখান থেকে আসলে লতা টুকায় নিয়ে আসি। তো টুকানো লতা কিন্তু খেতে মজা লাগে, সেগুলো কিন্তু একদমই দেশি পিওর। তো সেগুলো নিয়ে এসে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর ঘরে দেখতে পাচ্ছিলাম যে চিংড়ি মাছ আছে একদমই দেশি। তো দেশি চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, যদিও দামটা অনেকটাই বেশি। আর এগুলা কিন্তু মানে বাছারও অনেক ঝামেলা, ছোট যেহেতু চিংড়ি মাছ। তো এরপরে আমি খুব ভালোভাবে চিংড়ি মাছগুলা মানে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে সেটা যখন হালকা হয়ে ভাজা হয়েছে, তখন কিন্তু এখানে অল্প একটু আদা আর জিরার পেস্ট দিয়েছি, সেটাকেও হালকা করে ভেজে সকল মশলা দিয়ে দিব, হলুদ মরিচ লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিব। চিংড়ি মাছটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে, তো সেই জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে লতাটাকে দিয়ে দিব। তো লতাটা কিন্তু একদমই দেশি, তো দেশি লতা কিন্তু খেতে খুবই মজাদার হয়। তো আমার কাছে আসলে দেশি লতা দিয়ে চাপা শুটকি বলেন বা চিংড়ি মাছ দুইটাই কিন্তু খুবই ভালো লাগে খেতে। তবে চিংড়ি মাছেরটা একটু বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন লতাটা দিয়ে দিলাম, এখন খুব ভালোভাবে চিংড়ি মাছ আর মশলাটার সাথে মিক্স করে নিলাম। তারপরে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, 10 মিনিটের মতো কষালে হয়ে যাবে। তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে, ঝোল দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তাহলে যখন দেখবো যে নিচে থেকে কোনো প্রকার পানি নেই, একদম শুকিয়ে আসছে, তখনই কিন্তু বুঝবো যে আমার তরকারি রান্নাটা একদমই কমপ্লিট। কারণ আমি লতা তরকারিতে কখনোই ঝোল ব্যবহার করি না, কারণ এগুলোতে এমনিতেই গলায় ধরার সম্ভাবনা থাকে, যার কারণে একদমই মানে পানি শুকিয়ে একদম পোড়া পোড়া করে ফেলি। আর তারপরে লেবু দিয়ে কিন্তু এটা খাওয়ার মজাই আলাদা। তো আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে ভালো লাগে, তো সেই জন্য এইভাবে রান্না করি। তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, লতাদের চিংড়ি মাছ আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু এই লতার চিংড়িটা খেতে অনেক ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি মাঝে মাঝে এটা রান্না করে থাকি। আর এটা রান্না করার সময়ও কিন্তু মানে টুকটাক আমি একটু একটু করে চিংড়ি মাছ খেয়ে ফেলি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।